بالسند المتصل منا إلى الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين بالحديث سيدنا أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة البردزبة والجوفي والبخاري رحمه الله تعالى ونفعنا الله بعلومه وفيوضه آمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأخير ومحمد عربي. اللهم صل على سيدنا
রোজা রাখা রোজাদারের যে মর্যাদা একটু কমান নাই। আমিও রোজা রাখছি, আমিও রাখছি, তাইও রাখছি, কিন্তু কখন রোজাদারের রোজার ফজিলত সমান না। তাহলে বুঝে গেল সমান না হওয়ার কারণ কি? সমান না হওয়ার কারণ হইল নিজের হিসাবের দিক থেকে। রমজান শরীফের রোজা যে যে হিসাবে রাখত ওই হিসাবে মর্যাদা পাইবা। এই দিক দিয়া রমজান শরীফের রোজা রাখনেওয়ালা ব্যক্তি তিনটা। يترك طعامه وشرابه
Sayyidina Abu Hurairah radhiyallahu ta'ala anhu থেকে riwayat mana এই হাদিস শরীফে সাহাবী আল্লাহর নবী থেকে বর্ণনা মুসলিম তাইবিরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার মর্যাদা ফজিলত আমরা আগে আলোচনা করেছি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আসিয়ামু জান্নাতু রোজা হইল ডান রোজা হইল ডান ডান স্বভাবত হইল যেমন জিনিসের নাম যে জিনিসে বিপদের সময় মুসিবতের সময় আমাদের আরাম করিয়া রাখে শত্রু লাগনি আমাদের প্রতিহত করিয়া রাখে রোজারে যে ডান হওয়া গেল হুজুরে মিলা সিয়াম জান্নাত রোজা হইল ডান কি জাত ডান এগুলো এমন একটা এবং তাই রোজা রাখার বাদে ব্যক্তিগত কাজ হোক সামাজিক কাজ হোক পারিবারিক কাজ হোক লেনদেন সব কিছু তাই একটা সতর্কতা অবলম্বন করা জানি যে একজন রোজাদার মানুষ বুঝে তাই সতর্কতা অবলম্বন করলা কোন জিনিসে পড়ে গেল রোজায় তাই সতর্কতা অবলম্বন করলা কোন জিনিসে পড়ে গেল রোজায় আমি যে রোজাদার তো এই কথাটা আমরা সহজে বুঝলাম যে রোজারে যে যত গুরুত্ব দিবা এই তত গুনার হাসতে বাচ্চা থাকতে পারবা আর যে যত গুনার হাসতে বাচ্চা থাকলা ও এই পরিমাণ রোজায় থাকলে হেফাজত করিয়া রাখবে রোজায় থাকলে হেফাজত করে রাখবো কিরা হেফাজত করে রাখে একটু আগে আমরা বুঝাইব ভালো লাগে খুশু রহস পাওয়া যায় যে সামান্য তুমি সামান্য একটা গুনার হাজিরে থাকতে পারিবা তার তুমি প্রকাশিত ভালো লাগে খুশু আলোচনা বলছে হজ্জের বিষয়ে আলোচনা কারণ বাজার বাদে একজন মানুষ বাজার রাখাসা বাজার সুখা বাজার দিদার রাখে আছে একটু সতর্ক হইবা যেন জবাবতরি এমন কোনো মাত্রা নাই যে মাত্রায় যেন রোজার অতি রোজার অতি কিরা বলে যে রোজাদার রোজারে কে যদি অশালীন মাত্রা ধরতে রোজার মাঝে একটা নোকসান হয়ে যাবে এটা ফুতুরিয়া আর ও ফুতুরিটা তুমি আপনার রোজাকে হেফাজত করবার লাগে ডান ব্যবহার করছো রোজা আর এরপরেও যদি অজানা কোনো গুনার কাজ হয়ে যায় তবু আমরা ঈদের আগে ঈদগাহ যাইবার আগে ফিতরা কি রোজার ফুতুরি যে নকশান লাগছে আমরা আমলের কারণে গোদামলের কারণে আল্লাহ ওটা মাফ করে আমরা পুরা মর্যাদার মালিক বানিয়ে দিলেন সুবহানাল্লাহ ফালা ইয়াজুজ রোজাদার কোন সময় এমন মাত্রা না এমন কাজ করতে না যেটা তার রোজার ক্ষতি হয়ে যায় বলা জাহাল জাহালুল মানা অজ্ঞতা
এমন খাস হত্যা নাই যে খাসটা জাহির মানুষে করে সব সময় একটা পাড়াদারি জানার দিকে থাকবো আমি রোজাদার এই পাড়াদারি সম্পর্কে কোন ব্যক্তির যদি কেউ কাতল করতে হয়, প্রাণ নাশ করতে হয়, মারতে হয়, যদি কেউ মারতে হয় অথবা সাতামার মানে হইল গালিগালাজ করা, মারতে হয় অথবা তারে গালি বন্ধ করতে হয়। এমন কোন ব্যক্তি যে রোজাদার তাকে কেউ মারতে যদি হয়, গালিগালাজ যদি করে, ফালিয়াকুল ইন্নী সাইমুন, তাদের বলতে পারে তুমি যে আমাদের মারতায়, তুমি যে আমাদের গালিগালাজ, আমি তো রোজাদার। সুবহানাল্লাহ। হাজির করবেন রোজা আছে যদি কেউ আপনাদের মারতে হয়, গাল মুক্ত করে আপনি তার মনে করে রোজাদার মানুষ। এই কথাটার অর্থ কি জানতে তাকে মনে করিয়ে দিলাম যে আমি রোজাদার, তাই না? তো রোজাদার রোজাদার যে আমরা মারতে তাই না? তো রোজাদার। তাহলে ব্যক্তির হত্যায় অন্যজনের উপরে আসর হয়ে গেল, এই আসরটা হইল আমলদার মানুষের আমলের একটা প্রভাব। আসর হইল আমলদার মানুষের আমলের একটা প্রভাব। একটা বিষয় আপনি জানেন, আমি জানি, কিন্তু ও জানা বিষয়টা একজন মূল্যবান মানুষের মুক্তি করলে এটা খুব একটা আসর হবে। আমাদের সময় বিবাহ আনতে পারি আমি রোজাদার, এই কথাটা জানা দেখে আসর তাহলে আসর কারণ মুসলমান সময় তাই খাঁটি মুসলমান হয় যে সময় তার জবান এবং হাতে তাই হেফাজত করে দেয়। জবানে মানুষকে কষ্ট দিতে পারে, হাতে মানুষকে কষ্ট দিতে পারে। মানুষের আরো তত্ত্ব আছে, দুইটা জিনিস এখানে আনবা, দুই জিনিস দ্বারা যেটা একজন মানুষকে আঘাত করা যায়, আর কোন জিনিস দিয়ে আঘাত করা যায়, এর মধ্যে এক নম্বর হইল জবান। মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের মধ্যে বলা আছে লিসান, জিহ্বা, এবারে হচ্ছে আহ, এরপরে যার নাম আনা যায় মৃত্যু হল না, মৃত্যু করতে হুজুরে আতর কথা নাই, জবানের কথা নাই। আমরা বলে জবান হইল এমন দামি জিনিস যে জবানে বালা করিয়া ব্যক্তির অনেক রূপে ধরতে পারে, আর যে জবানে বাদ খাম করিয়া ব্যক্তির নিচে নামাইতে পারে। আরবি একটা প্রবাদ হইল যে একজন মানুষের যত সময় পর্যন্ত মাথের না, তত সময় পর্যন্ত এই মানুষের ওজন বোঝা যায় না। যত সময় পর্যন্ত মাথের না, তত সময় পর্যন্ত তার ওজন বোঝা যায় না। প্রবাদ হইল কালামুর রজুলের মিজান ওয়া আমলিহি, মানুষের কথা হইল তার আকলের মাপ। মানুষের কথা মানে কথা হইলে মানুষের মাপিলে তারা হইল যে কি পরিমাণ
যদি ইবাদত করিলা আপে যদি ইবাদত করিলা এতে প্রকৃত মুসলমান তার মুসলমানের বাদে আর কোনো ফুতুরিয়াই তো পারে না এই মানুষে তার হাত রে ইবাদত করি লাইছে জবান রে ইবাদত করি লাইছে কি ওজন মানুষের খাও যদি পিছতে যায় তে আসার পাইবা সাময়িক কষ্ট পাইবা কিন্তু জবান যদি পিছতে যায় এটার যে পরিমাণ ক্ষতি করব কি ক্ষতি কুশানি দেয় না জবান পিছলে কুশানি দেয় এই ক্ষতিটা হুজুরে ফরমান তুমি স্মরণ করাইলে ও গাইলে আমি একজন রোজাদার মানুষ ইন্নী ইবলুগুন সাইমুন তোমারে মারতো আর তোমারে গালি দিত আর তুমি মনে করে ও গাইলে ইন্নী ইবলুগুন সাইমুন তাহলে বুঝতে পারবে আমি রোজাদার এই রোজায় আপনার ডাল হিসাবে কাজ করবো তখন আপনার কথা বলতে এই মানুষের মধ্যে আসলে আমার গাইলেরও জবাব দিই না আমি পারতাম সেই আটটা আমাকে মাইলও বলুন না তবে বোঝা গেল কানার রোজা আমার রোজা আমার নাই তোলা রোজা এবার তো চোদ্দই মানুষকে সোজা করা রোজা এবাদতটা হইল একজন মানুষকে সোজা করা লাগে يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون تتقون mana muttaqi muttaqi মানুষ যে আল্লাহর ডরাই আল্লাহর ডরের প্রভাব তার আদর মাঝে আছে জবানের মাঝে আছে পার মাঝে আছে চিন্তা শক্তির মাঝে আছে আমরা হাত পায়ে জবানে চিন্তায় যে বড় বড় কাম করতে পারে যেমন শুধু শোক এই শোকে কত গুণার কাজ দেখে দেখে আমার অন্তরের মধ্যে দাগ বাগান বাগান না দাগ আমার কল্পের বা আমার দিলের অতীত আমার সারা প্রত্যঙ্গ অতএব হাতে যদি বালা জিনিস কামাই করে চোখে যদি বালা জিনিস কামাই করে চোখ দাবি হয় হাত দাবি হয় কিন্তু রোজা রাখার বাদে অকল অঙ্গ প্রত্যঙ্গ করে ইবাদত করার নাম তো লাআল্লাকুম তাত্তাকুন আর ওখানে নাম তো হইল সৌমুল নাম রোজা হইল والذي نفسي بيده হুজুর ফরমান ও আল্লাহর কসম করিয়া বয়ান যে আল্লাহর কুদরতি আতর মুঠির মাঝে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান আল্লাহ নবী কসম করে والذي نفسي بيده আর জানার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কসম করি বয়ান ও জাতর যে জাতর আতর মুঠির মাঝে আমার প্রাণ কসম করার বাদে এই কথা বুঝতে হয় যেটা খনেওয়ালার মাঝে বুঝতে হয় এটা খনেওয়ালার মাঝে বুঝতে হয় ইয়া আল্লাহ আল্লাহ বলতায় কসম করিয়া কথাটা কইলা কসম কসম আল্লাহ লিখেছে খুব শক্তিশালী কথা হুজুর ফরমান কসম করি হইয়া আল্লাহ যে আল্লাহ আতর মুঠির মাঝে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান
লা খালুফু ফামিস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকে। দেবতার মধ্যে রোজার বাদে পেট খালি হইয়া যে দুর্গন্ধ মুখ হয়, এই দুর্গন্ধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে মিসকে আমলের চাইতে অধিক সুবহানাল্লাহ। আসলে দুর্গন্ধ, কিন্তু রোজারে গিয়া এই দুর্গন্ধটা সৃষ্টি করার কারণে এই দুর্গন্ধ আল্লাহর কাছে মিসকে আমলের চাইতে সুবহানাল্লাহ। আর ও কথাটাও আল্লাহ নবী বলেন, আমি কসম করি কইরা যে আল্লাহ হাতে রুটির মাঝে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান যে তোমরা যে রোজা রাখো আর সারা দিন পেট খালি থাকে, আর ও পেটের ভিতর থেকে নিঃশ্বাসের মধ্যে যে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিসকে আমলের চাইতে অধিক সুবহানাল্লাহ। দুর্গন্ধটা মিসকে আমলের চাইতে অধিক সুবহানাল্লাহ। ইয়াতরুকু তা'আমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি। আমার বান্দায় আমার লাগি তো খানা পিনা বাদ দিছে, না চাইলে তো দরজা বন্ধ করিয়া পানির তলে গিয়া এই তো ভাই ইখলাস রোজার মাঝে যেটা রোজা আমল করলে যেটা ইখলাস আর অন্য আমল দ্বারা ইখলাস আনাটা কঠিন হয়ে যায়। আদনান চলে গিয়ে আদনান যে মানুষ তো রোজা রেখে অন্য কোনো আমল সহজে সারতে না পারে, কিন্তু রোজাটা বাধ্য নাই। অন্য কোনো আমল সহজে বাদ না দিতে পারে, কিন্তু আল্লাহর বান্দা রোজাটা বাধ্য নাই। খেলে আল্লাহর বলা দিলের মধ্যে বানাচ্ছে ওইখানে চলে গেলে তো মুতালা গেলে আল্লাহ দেখবা, এরপরে গরু লুকাইয়া গেলে তো আল্লাহ দেখবা। আল্লাহ দেখবা মানে আল্লাহর ডর, আল্লাহ দেখবা মানে আল্লাহর ডর। ও কথাটা আমরা শিক্ষা দিয়ে বুঝাই, যখন রোজায় যদি আমরা শিক্ষা দেয়, ও শিক্ষাটা আমরা লোকে যদি তাকিয়ে আমরা মুক্ত দিই, আর ও শিক্ষা যদি আমরা আউলি লাগাই রোজা মাস দেওয়ার বাদে, তাহলে তো মুত্তাকির স্তর তুমি আমরা হলাম। আর আল্লাহর ইচ্ছা নেই যে খালি রোজা মাসে একজন মানুষ মুত্তাকি হইতা না, রোজার দ্বারা একজন মানুষের জীবন পরিবর্তন হইত। আল্লাহর ইচ্ছাটা খালি রোজা মাসে মুত্তাকি হইতাম না, আল্লাহর ইচ্ছা হইল এই যে রোজা মাস, এই মর্যাদাবান মাসটা পাইয়া তুমি চিরদিনের লাগি যতদিন বাস পায় ততদিনের লাগি তোমার নাম মুত্তাকির স্তরে রেখাইতাম। কিন্তু সত্যটা আল্লাহ বলেছে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই রোজায় তোমরা মুত্তাকি বানাবে, এই রোজায় তোমরা মুত্তাকি বানাবে। হুজুর ফরমায় আল্লাহর বান্দারে রোজার কারণে তো খানা পিনা বাদ দিছে, রোজার কারণে তো বিবি লগে নিরামিষা বাদ দিছে। আর এই রোজার কারণ মানে বিন আজলি, আমার কারণে আমি আল্লাহ রোজা রাখছি, তো আমার ডরাইয়া রোজা রাখছে, আমার তুমি পুরস্কার পাইবা লাগি বন্দায় রোজা রাখছে, এই কারণে খানা বাদ দিছে, পান করা বাদ দিছে, বিবি লগে মিলামেশা বাদ দিছে। আসিয়ামু লি, রিওয়ায়াত আছে আসসাওমু লি। যে বলবেন যে আল্লাহ আমার আল্লাহ কই যে রোজা আমার বন্দায় আমার লাগি রাখছে, ওয়ানা আনজিসি, আর আমি আল্লাহ তার বিনিময় দেব। আল্লাহ বিনিময় দিবা, সকল আমল আল্লাহ বিনিময়টা উল্লেখ করতে পারো, করছই, কিন্তু রোজার
বিনিময়টা আল্লাহ উল্লেখ করছেন এটা হচ্ছে গুরুত্ব কিতাব একমত কিতাব এক নম্বর একমত হইল যে এটা একটা প্রতিযোগিতা এটা হইল একটা প্রতিযোগিতা বলে মালিকের কয়েকজন শ্রমিক কাজ করে কিন্তু কাজ করার ভিতরে একটা আশা আছে যে আমার তো একটা বিনিময় আছে কিন্তু বড় একটা আশা করে আমি যদি আমার মালিকের বিশ্বস্ততার মধ্যে আমায় যেতাম পারি আমি যদি আমার মালিকের বিশ্বস্ততার মধ্যে আমায় যেতাম পারি তাহলে তো হিসাব সারা বিনিময় আমার মালিকে আমাদের দিবা আমার মালিকের বিশ্বস্ততা এরা জানি যে বহুত মানুষের ব্যবসা মাতি সম্পদ অন্য মানুষকে বসাইয়া দেয় বহুত মানুষে কানাকানি করলে তার বিরুদ্ধে কিন্তু না পাওয়া থেকে জিনিস আমাকে দুঃখবাজি করতো না আমার আমি দিব আমার বান্দায় আমার রোজা রাখে আমি আল্লাহর রোজার বিনিময়ে দিব আর আল্লাহ যে বিনিময়ে দিবা বান্দা এমন খুশি হইবা আর কোনো নিয়ামত দ্বারাইলা খুশি হইতা না খুশি বলে দিয়ে বাংলাদেশ শরীফ আমরা পাইব কিরা খুশি আল্লাহ করবার দ্বারা বললেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা প্রত্যেক ভালো আমল বিনিময় আছে 110 গুণ পর্যন্ত এর রায়ত একে 10 70 কিন্তু যা আল্লাহ এটা বলেছে আল্লাহ যা বলতে আমাদেরকে একটা আমি দিব দুই নম্বর বাবুল আসৌম কাফারাত দুই নম্বর বাবু হইল রোজা হইল কাফারা তাহলে এটা একটা ফজিলত নাই আগে আমরা পাইছি রোজা হইল জুন্নাহ দান ই বাবা হইল রোজা হইল কাফারা কাফারাতুন শব্দের অর্থ হইল মিঠাই দেওয়া মিঠাই মিঠাই দেওয়া একটা জিনিস মিঠাইয়ের বাদে এই জায়গা খালিয়ে যায় একটা গান হোক একটা লেখা হোক এটা যদি মিঠাই না এটা খালিয়ে যায় লাগে আসসালাম বাবা দুই নম্বর ফজিলত হইল আসসাওমু আল কাফারাত কাফারার বিভিন্ন অর্থ ইনের যে অর্থ বলেছেন যে এটা মিঠাই দেওয়া কোরআনের নাম তো আমরা বলি নিষ্পাপ নিষ্পাপ অর্থ মিঠাই গুনাহ আছে কিন্তু আল্লাহ মিঠাই দিয়েছে রোজা মাসের মধ্যে আল্লাহ গুনাহ মিঠাই বানালেন এত বড় বড় আজর বড় আছে পয়লা 10 দিন রমজান মাঝের 10 দিন মাগরিব শেষের 10 দিন দুপুরে খালাস এর মধ্যে আছে শুরু করুন খায়রুম মিন আলফি সানা এটা বলতাই তো আল্লাহ বন্দায়
paksa porta. Ibu termasuk ruzar sara fadilat namai hai. Ruzar sabda tu fadilat asi, kafara sabda namai hai. As-sawm kafara. Itu kafara. Qala hadatsana ibn Abdullah, hadatsana Sufyan, qala hadatsana Jami' an Abi Wa'il an Huzaifah radhiyallahu anhu qala amru man yahfadhu hadits an-nabi sallallahu alaihi wasallam bil fitnah. Qala Huzaifah ana sami'tuhu yaqulu fitnatul rajuli fi ahlihi wa malihi wa jarihi yukaffiru as-salatu was-siyam was-sadaqatu ila akhir hadis. Hazrat Huzaifah radhiyallahu ta'ala itu berkata, Umar radhiyallahu ta'ala Allah Nabi akan hadis syarif zubani hifz mana zubani yang palsu. Huzaifah radhiyallahu ta'ala ya Amirul Mukminin Umar radhiyallahu ta'ala Allah Nabi itu akan hadis syarif mufassal yang palsu. Fil fitnah fitnah sebut fitnah kadang itu kubur boros itu kadang ada jago itu yang berkulit diapok betul fitnah itu semua suruh fitnah ada suruh itu pintu itu disuruh pintu itu disuruh ya Kuribara Sorai, Farad Sorai, Rahma Sorai পর্যায়ক্রমে বোঝা যায় সেটা মনে আছে একটা বিন্দু তার পরিধি বিবেচনায় এই বিন্দু তৈরি শুরু হওয়াতে ফিতনা এটার একবারে হওয়া গেছে একটা জঘন্য বিষয় fitnah ada yang kepala waktu asli itu purika fitnah itu dapat pada musibah untuk dosa fitnah itu ada waktu purika innamal amwalu wal auladu fitnah baca-baca mal sampad ব্যক্তি lagi fitnah. Qala Huzaifah radhiyallahu ta'ala berfirman, ana sami'tuhu yaqulu radhiyallahu ta'ala itu syarif Allah Nabi itu মুখস্থ করছিলেন ও hadis syarif আমি তাঙ্গেস করে বলছি radhiyallahu ta'ala মুখস্থ করছিলেন Allah Nabi itu আর Huzaifah radhiyallahu ta'ala Umar radhiyallahu ta'ala itu muncul sami'tuhu তার কাছ থেকে শুনেছি ইয়াকুলু তিনি বলেন ফিতনাতুর রাজুলি ফি আহলিহি একজন মানুষ তার পরিজন হইয়া ফিতনাত করতে পারে আহাল শব্দের তৈরি পদে ঘনিষ্ঠ রইলেন বিবি তাদের বাচ্চা তারা লোক রক্ত সম্পর্ক kalau ikan anda পরিবার লইয়া যদি কোনো ফিতনা আরম্ভ হয় এই ফিতনাটা শেষ খুব জঘন্য যেমন স্বামী স্ত্রীর মাঝে ফিতনা সারা দুনিয়ার মানুষ শত্রু হইলে এরা কষ্ট হয় না কিন্তু স্বামী স্ত্রীর মাঝে ভুল বুঝাবুঝি হইলে যে পরিমাণ কষ্ট হয় স্ত্রীরে স্বামীরে বিশ্বাস করতে পারবে না স্বামী স্ত্রীরে বিশ্বাস করতে পারবে না এই অবিশ্বাস যদি না শুরু হয় এগুলি দুজনেরও সারাটা জীবনের জ্বালাইয়া সাকার হয়ে যায়
সুখী মানুষ তিন গুণে একজন মানুষ সুখী। ইমান সচ্চারা বলেছে মজবুত হইবার মানুষ সুখী। তার মধ্যে তিনটা গুণাবলী আছে, যে মানুষের মধ্যে তিনটা গুণাবলী আছে এই মানুষ সুখী মানুষ। হইল যে পছন্দ মতো মন মতো নেককার একজন বিবি আছে, নেককার বিবি। কারণ ওখান থেকে তো আপনার বলটা শুরু জানি না, ওখান থেকে তো বলতে শুরু না। নেককার বিবি ওখান থেকে বলতে শুরু কিলা যে ও কারণে যদি একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো বিদ্যুৎই ক্ষতি শুরু হইল। কোনো যদি একজন মানুষ সফল হয়ে যায় তো ক্ষতির দরজা বন্ধ হয়ে গেল, ধোঁকা খাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল। হুজুরে ফরমায় আদ-দুনিয়া কুল্লুহা মাতা। আমার উম্মত হল এই সারাটা দুনিয়া হলো তোমার ভোগের জায়গা, ভোগ করবায়। দুনিয়া কুল্লুহা মাতা, সারাটা দুনিয়া তোমার ভোগ করার সামগ্রী। কোন উদ্দেশ্য বাইরে আর বললে দেখা যায় হুজুরে ফরমায় উম্মত আমার ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়া আল্লাহ তোমরা লাগি বানাইছো, ওয়া খুলিকতুম লিল আখিরাহ, আর তোমরা আল্লাহ আখিরাত লাগি পয়দা করছো। দুনিয়া পয়দা করছেন তোমরা লাগি, আর তোমরা পয়দা করছেন আখিরাত লাগি। দুইটা কথার অর্থ আছে না? এই দুনিয়ার যদি তোমরা বসবাস করো আর একটা গান যদি সামনে রাখো, নাফরমানের কাজ যদি তুমি বাচ্চা থাকবা, ও গানের আড়ালে চলে চলি যদি আল্লাহর লগে মিলে যেতে পারো, তাহলে তোমার আসল ঠিকানা আসল হিসাবে কিনা পৌঁছে গেল। وخير متاع الدنيا المرأة الصالحة, দুনিয়ার মাঝে উত্তম ভোগের সামগ্রী হইল একজন নেককার বিবি। আল্লাহ ধরে নেককার বিবি দিয়েছো, এই মানুষ দুনিয়া আখিরাত পেয়ে গেছে, আর ওখান থেকে উন্নতির রাস্তা খুলে গেছে। রাস্তা খুলে গেছে। হুজুরে ফরমায় এই দুনিয়ার মাঝে উত্তম ভোগের সামগ্রী হইল একজন নেককার বিবি। নেককার বিবি হইয়া একজন পঞ্চর মাঝে যেই পরিমাণ সুখ শান্তি বিরাজ করে, দুনিয়ার আর কোনো সম্পদে এরা সুখী বানাইতে পারে না। সুখী মানুষের মধ্যে তিনটা গুণ। নম্বর হইল যে বউ হয়েছে পাতা, বলা না লন্ডনী, আমেরিকা, চীন, জাপান বলানি বুঝাইয়া দেখো দেখো ফ্যামিলির মধ্যে ওরা আগুন লাগছে, বাচ্চাগুলো অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরে মা বাপের মধ্যে বিয়ে নাই, মিল নাই, মিল নাই। আল্লাহ এটাতে মুসলমান বললে মদত করবা, কিন্তু বিশ্বাসের অভাব। আর
বিশ্বাস জিনিসটা দিন দেখে যেটা মানুষের মধ্যে আজ্ঞা দেয় আর কোনো জিনিস এই আজ্ঞা দিতে পারে না। বিশ্বাস জিনিসটা দিন দেখে এলা আজ্ঞা দেয় আর কোনো জিনিসই দিতে পারে। এলা নম্বর বন্ধুই বিভিন্ন খায় মুসলিম তো হয়েছে খাইরো বাতাড়ি দুনিয়া আল্লাহ সালেহা উত্তম ভোগের সামগ্রী হইল একজন নেককার বিবি যদি পাইলাম। দুই নম্বর হইল যে আওলাদ পাইতেছি ফরমাবরদার দোয়া বুঝি কথা বলি উদাহরণের মধ্যে কিন্তু বহুত জিনিস লুকায়িত। লুকায়িত কথা বলে লুকায় কথা বলবো লুকায় কথা বলার রাস্তা বাইরে দিছে নেই বাড়া যেটা কিন্তু নেই কথা বলি লিখিলা তুমি নেই বাড়া রাস্তা বাইরে দিলা। যেমন একটা উদাহরণ দিই, স্বামী স্ত্রীর দ্বারা সংসার গড়িয়ে উঠছে। এই সংসারও স্বামী যারা নামাজ পড়ুন স্ত্রীও নামাজ পড়ুন, স্বামী যারা কোরআন শরীফ তিলাওয়াত করুন স্ত্রীও কোরআন শরীফ তিলাওয়াত করুন, স্বামী হালাল রুজি রোজগার করিয়া কথা আনি দিন তারা করুন প্রশংসা হালাল হামাইয়ের দ্বারা যে বাচ্চাটা তারা মধ্যে আল্লাহ দান করবা এই বাচ্চাটার মধ্যে তারা যদি রক্ত যাই বলি না মার রক্ত বাচ্চার মধ্যে যায়, যখন মার রক্তটা যদি হালাল হয় এই বাচ্চার রক্তটা হালাল। আমরা বৈজ্ঞানী যে আমরা বেমার করছি, একজন মানুষ বেমার করলে এই বেমারটা খুনানো ওগুলো লাগে আয় রক্ত রক্ত যদি বেমারের সৃষ্টি না পুষ্ট পুষ্ট নয় রক্ত রক্ত একজন মানুষ বেমার করলে রক্ত হয়ে যাবে মারা কিভাবে বানায় স্বামী স্ত্রী হারাম খাইয়া যদি বাচ্চা জন্ম দেয় এই হারামি রক্তটা বাচ্চার মাঝে যখন আইল তখন এই বাচ্চারে খারাপ হলো দুনিয়া হারাম খাবারে এই বাচ্চাটা রুহু জগৎ তুমি মান গর্ব হওয়ার বাদে এই মান লোকে তার মিলইল যে মায়ের খাইলে বাচ্চা খানিও মা বেমার করলে বাচ্চা বেমার করে মায়ের ঔষধ খাইলে বাচ্চার ঔষধ খাওয়া হয়। এই মায়ের যদি হারাম খায় বাচ্চার হারাম খাওয়া হইতো না। যে বিবি পাইছেন বলা তার মাঝে বাচ্চাও আল্লাহ দিবা বলা মা বাবা আল্লাহ বিল্লা করোনা হালাল খাইলা। এই যে হালাল খানিটা এত বড় একটা টাইটেল, ইমানদারের মাঝে দুইটা টাইটেল বড়টা দুইটা পদবি বড়টা। এক নম্বর হইল একজন মানুষে যদি জমিন পরিচয় রাখা যায় কি তাই হালাল খায়। দুই নম্বর হইল তাই যদি পরিচয় রাখা যায় কি তাই আসামাত মাতল। এই দুইটা গুণ হইল ইমানদারের যাবতীয় গুণাবলীর উৎস। লাগে হুজুরে ফরমায় দোয়া হইল ফজল ইবাদতের মগজ আর দোয়া মুখুল ইবাদত। দোয়া হইল মুখুল ইবাদতের মগজ। এই দোয়া আল্লাহর দরবারে কবুল হইলে বান্দার মান পায়। আর দোয়া কবুল হলে দুইটা গুণে, এক নম্বর গুণ হইল বান্দা যদি হালাল খায় তার দোয়া আল্লাহ গুনবা রাখবা। বান্দা যদি হাসানাত মাতে তার কথা আল্লাহ
sama makhluk manusia halal orang manusia jadi dua orang itu dua direct Allah disitu. Jadi orang alim buka, dan alim nak buka itu jadi asal itu untuk halal kawan untuk berganti itu apa? Itu atau maksud mulpaya itu kemudian darah kemudian semangat berkarya halal apa? Halal kaya semangat meja diawal aisyur diawal doa semangat markota menunggu bakal kota menunggu terus ini belum kota menunggu baca kain dan mengisi bila dengan halal kaya ada semangat meja maka bersikap awalnya masih iman berapa besar boleh al-kulu sinisita yang itu anak saya baca masih dalam apa berkota dalam tuai tidak apa Allah kita berdoa apa berbeza orang mana biasa berbeza pada kita orang lagi kita untuk jaga-jaga musik dia berdoa berbeza orang saya satu dirham kain panjang dia tidak luput mesti kemudian manusia kesedai baik di manusia tumar baik jadi dan tilor sempur bagi nilai baru jadi beriman tilor maya tu nilai baik beriman tumar জীবন পরিবর্তন হইব mana সম্মানী মানুষের দ্বারা মানুষের আমাদের পরিবর্তন হয় আল্লাহ মানুষের দ্বারা মানুষের মধ্যে পরিবর্তন হয় যে পরিবর্তনে আপনার আমাদের একটা আসর হয়তো বিরোধী যে কোনো মনে করে berbeza peramalannya mesti bahwa emang Tuhan mencuri sedaya yang dil Tuhan bukan untuk mahir berkai berwai itu orang ibadah. Tahu, lagi tanah tu isoi suatu di rumah kai jadi. Saya tu dia jadi dia orang balik di rumah hadiah. Sebuah reason dia boleh menyatakan data untuk dia kabaira kamu boleh tidak itu boleh bisa bermar target itu ulta kan forak jadi pada yang disebut di usul suatu di rumah mereka yang disebut jadi semua waktu bawa isu amanin loge gaib kami awal ise ulta Allah boleh कोई बात लगा दे kita masih ingat itu tentang dunia itu ada lebih kita buat di mana saja yang sudah kontrol masih juga usumai dari itu ni awal ni oh bukan kawalan Allah boleh कोई बात लगा दे di rumah baik itu biasa beratur ya Allah atau lihat dua lihat ni dulu bidaya semua hadiah hari yang termal manus deh dan mai awak sampai jauh ke hadiah dulu deh itu jelaskan di dewa bibit uddesyo itu intik dia jadi ufrul darjah guru manusia menurut ustaz ছাত্ররে যদি কোনটা নেই এগুলো আতিয়া তারপর ছাত্র মুরিদের মুর্শিদের উস্তাদের কোনটা নিলে এগুলো আতিয়া তার মানে
ইহাদিয়ার উদ্দেশ্য এটা। তাদের উদ্দেশ্য হইল যে এক উপটৌকনের মাধ্যমে দিল খুশি করা, আর অন্তরের খুশির দ্বারা দুইজন মানুষের মধ্যে যে বাদল সৃষ্টি হয় ওটার মধ্যে হইল একটা রুহানিয়ত আর জিসমানিয়ত দুইটা জিনিস। রুহানিয়ত হইল আল্লাহর রাস্তায় দুইজন মানুষের মাঝে ছাত্র শিক্ষকের সম্পর্ক, মুরিদ মুর্শিদের সম্পর্ক, নেক আমলের সম্পর্ক। নেক আমল দ্বারা দুইজন মানুষের মধ্যে সম্পর্ক হয়েছে। যেমন সূরা আসরের তাফসীরের মাঝে দুইজন সাহাবীর আলোচনা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দুইজন সাহাবীর আলোচনা সূরা আসরের তাফসীরের মাঝে এই দুইজন সাহাবীর মাঝে এমন একটা সম্পর্ক গঠিয়া উঠছিল সূরা আসর তিলাওয়াত করার দ্বারা। যদি বলা আসলে সূরার মধ্যে যে চারটা গুণ আলোচনা করা গেছে, এই গুণ যদি চাইটা কোনো মানুষের মধ্যে থাকে, এই মানুষদের দুনিয়া আখির সার্থক। লিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই দুইজন সাহাবী যে সময় তারা দুনিয়াবি কোনো কাজে হোক বা ধর্মীয় কোনো কাজে হোক একজন আরেকজনের লগে মুলাকাত করতা, যাইবার আগে হইতারে ভাই সূরা আসরটা তিলাওয়াত করিও না। বুধবার আগে হইতারে ভাই সূরা আসর তিলাওয়াত করিও না। আরেকজন সাহাবী আসলা যে কুল হুয়াল্লাহ শরীফে তো মহব্বত করতা, বেশি বেশি নামাজ কুল হুয়াল্লাহ করে দিয়ে কিছু মাস শুরু হইল, নামাজ পড়া কুল হুয়াল্লাহ সারা পাই নাই করতা। তখন তোমার তো উত্তরা বেশ আছে হুজুরের খানা আওয়াজ গেল। আর ওদিন এই সাহাবী আল্লাহর নবী বলেন মত জ্ঞান তাই নিজেও বিষয়টা বাকিয়া দিলাম, যেটা বাকিয়া দেয় তখন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ বুঝে সূরা কুল হুয়াল্লাহু আহাদ, এই যে সূরা, এই সূরাটা আমি মহব্বত করতে এটা কাকে করে আপনার কথা আছে নাই তো বুঝা গেল এটা বিষয় খাম করে না মেসে করে দিবা তোমাতে বলে নাই না সূরা বাইতে দিবা কুল হুয়াল্লাহু আহাদ করো। আর তাই নিতা আলোচনা না করিয়া হুজুরের খেদমতে গিয়া বলে রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। হুজুরে ফরমাইলেন আমার সাহাবী ফাইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাকাল জান্নাতা। আমি সূরার মহব্বত করি আর হুজুরে বলেন ইন্না হুব্বাকা ইয়্যাহা, তোমার এই মহব্বত আদখালাকাল জান্নাতা, আদখালাকাল জান্নাতা, তোমার এই মহব্বতে তোমার বেহেশত ঢুকাই। তুমি যে সূরা ইখলাসের মহব্বত করো, এই মহব্বতে তুমি বেহেশত ঢুকাই। দুইজন মানুষের মাঝে একটা নেক আমল লইয়া সম্পর্ক করতে পারে। সূরা আসরের তাফসীরের মাঝে আনয় এই দুইজন সাহাবীর মাঝে সূরা আসরের 4টা কথা এই পরিমাণ
ধর্মীয় কাজে দুইজন এখানে মিলে গেলে উঠবার আগে কইতারে ভাই আমারে সূরা ইয়াসর তিলাওয়াত করিও না। ভাই আমারে সূরা ইয়াসর তিলাওয়াত করিও না। প্রত্যেকটা নেক আমলের দ্বারা যদি একজন মানুষ সাধারণ মানুষের মধ্যে একটা সম্পর্ক পয়দা হয়, তো এই সম্পর্কটা হইল আল্লাহর ওয়াস্তের সম্পর্ক। আর আল্লাহর ওয়াস্তের সম্পর্কের মধ্যে স্বার্থ লইয়া টানাটুনি নাই, কিন্তু দুনিয়ার ওয়াস্তে যে সম্পর্ক এগুলোর মধ্যে স্বার্থ লইয়া টানাটুনি আছে। স্বামী স্ত্রীর মধ্যে স্বার্থ লইয়া টানাটুনি আছে, নিজের আওলাদের মাঝে স্বার্থ লইয়া টানাটুনি আছে, ভাই বিরাদরের মাঝে স্বার্থ লইয়া টানাটুনি আছে। বলাই আছে না আপনার রিশতেদারি চলতে আপনার মাল সম্পদ টানাটুনি করবা, কিন্তু এই টানাটুনিটাও যদি আল্লাহর রাস্তে হইয়া থাকে এই কারণের মাঝে কোনো বিশৃঙ্খলা পয়দা হইত না। মালর মাঝে আর এই আওলাদের মাঝে এই পরিমাণ বরকত, আপনাদের শান্তি আছে, আর আপনার এটা দেখে আরো বহুত মানুষ শান্তি বোধ করছে, তার মাঝে এই পরিবেশ শান্ত। আমার মুর্শিদ জিবলা হযরত শামসুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এত সম্পদ হইয়া গেছে। শামসুল্লাহ আমার সাহেব দাদা সাহেব জমিনে রাখতে গেছে, তার অবস্থা দেখিয়া আমরা লালস লাগে না, লালস লাগে। এই সম্পদটারে এত সুন্দর আল্লাহর রাস্তাতে করা, আর মানুষের লোকে খালি কুটুমালা পারে আল্লাহর রাস্তাতে পারে না, আল্লাহর রাস্তাতে পারে। মুরিদের মুর্শিদ জনগণের সম্পর্ক হলে আল্লাহ বিল্লাহ হওয়া লাগে না, দুনিয়ার জীবন সুন্দর হইবা। একজন মুর্শিদের মাঝে দুনিয়ার জীবন সুন্দরের সকল দিক খাওয়া যায় না। তোমার মুর্শিদ কিবলাল্লাহ আপনারা ইসলাম যে করিয়া এবার কোনো ক্ষমতা নেই, যেও যায় কেউ গিয়া গাথি নাই, গাথন না গেলে আওয়া যায় না, এখানে আওয়া যায় না, এটা ভক্ত দেওয়া যায় আল্লাহর ওয়াস্তে, দুনিয়ার ওয়াস্তে ভক্তা। একটা জিনিস লইয়া মানছে মারামারি করবেন, একটা জিনিস লইয়া মানুষের মাঝে ব্যবধান সৃষ্টি হয়, মনোমালিন্য সৃষ্টি হয়, এই জিনিস লইয়া ঠেকা। এটা ঠেকার লোক যার দিলের মধ্যে আমায় গেছে তাই আমি খুশি করতে পারতাম, কিন্তু আমরা মসজিদ বাড়ি গেলে দেখা যায় আমরা বর্তমান মসজিদ বড়সাবুল্লাহ যদি আপনি ঠেকা দেয় যে খুব সামান্য রাখিয়া আপনার দিবা কোনটা আতো লইয়া আবার ফিরে যেতে ফিরে যাওয়ার মধ্যে মাহিত আছে না। মোর প্রিয় মুর্শিদরা মোবারক করি যে জিনিসটা আইলো এগুলো আতিয়া যদিও আমি দিছি, কিন্তু প্রিয় মুর্শিদের আতো যাওয়ার মধ্যে এগুলোর মধ্যে একটা পরিবর্তন আছে। আমার আতো থাকতে আছে হাতিয়া, আর মুর্শিদ কিবলার আতো দেওয়ার মধ্যে টাইম লইয়া যে সময় দেয় এগুলো গেল আতিয়া, এগুলো আতিয়া। সুখী মানুষ ছাড়া পায় চাইলে সিনা দায়, মানুষ সুখী না দুঃখী বলে মানুষের ছেড়া হইল তার দিলর আয়না। প্রত্যেক মানুষের অন্তরের একটা আয়না হইল তার ছেড়া। অন্তর যদি দুঃখ থাকে ছেড়ার মাঝে বাসি যায়, অন্তর যদি খুশি থাকে ছেড়ার মাঝে বাসি যায়। একজন মানুষ বর্তনী বারণীর বাদে আর একজন মানুষের আন্দাজ যাওয়ার বাদে, এই মানুষের চেরা পায়ে যাওয়ার বাদে, সাওয়ার বাদে
rumah tidak সমস্যা নেই আমার ছেলেটা অন্য লাভ লাগে লেখেনে মানুষের আল্লাহ একটা অনুভূতি দান করছেন যে মানুষের লগে যদি ভালো ব্যবহার করে মানুষ বুঝতে পারবা মানুষের লগে তুকাবাজি করলেও বুঝতে পারবা কি একটা ক্ষমতা মানুষের মধ্যে আছে একজন মানুষের দিল দিয়ে আপনারে বললো না জবাব দিয়ে বললো করার মাঝে একটু উপলব্ধি আছে সুখী মানুষ তিন গুণে যে মানুষে বউ ভালো পাইছেন যে মানুষে আওলাদ পাইছেন যে মানুষে বাচ্চা বাচ্চার খানদার রুজির ব্যবস্থা পাইছেন বাবা আপনি বিদেশ থাকুন আপনার জন্য যা কিছু খাইবা এই শূন্যতা আপনার বাচ্চা বাচ্চার মাঝে বিরাজ করছে এটা আপনার স্ত্রী তিনি পেত না কিন্তু সরকারি চাকরিজীবী বলতে হাউস রেন্ট দেওয়া হয় হাউস রেন্ট মানে বাড়ি ভাড়া কেনে দেওয়া হয় বলে যদি বাচ্চা বাচ্চা লইয়া আপনার না থাকবে এনর অন্তরাত্মা শান্তি থাকতো না অন্তরাত্মা শান্তি না থাকলে কাজও মন হইত না হাউস রেন্ট দেওয়া হয় এখানে খুব বাচ্চা লইয়া থাকতে হইবা কর্মস্থল কিন্তু যদি থাকবে সুখ স্বাচ্ছন্দ্যে থাকবা ফ্যামিলি পরিচালনা করবা কাজও আইয়া আমাদের বাদে তার শান্তিতে ডিউটি করবা বিবি ভাইসেন বালা বাচ্চা বাচ্চার কথা বললো তারা খানদার রুজির ব্যবস্থা তিনটা গুণে একজন মানুষ সুখী মানুষ এই তিনটা যদি যে কোনো একটা মাইনাস হয়ে গেলে ও দুইটার মাঝে ধুরিয়া বহুত অনাকাঙ্ক্ষিত ঘটনা পারিবারিকভাবে ঘটে এই সমস্ত অভাবের কারণে হয়তো কোনো স্ত্রীর দিকটা উল্টা নাইলে স্বামীর দিক উল্টা নাইলে আওলাদের দিক উল্টা এই তিনটা জিনিস এক দ্বারায় হয়ে গেলে আল্লাহর মধ্যে সুখী মানুষ লাগে আমার আল্লাহ কোরআন শরীফে এখন দোয়া শিখাইতেছেন আমার বান্দা বান্দিও তোমরা বৈবাহিক জীবনে যুগল জীবনে যে সময় এখানে হইবাই ওই সময় আমি আল্লাহর কাছে দোয়া করব রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আমরা স্বামী স্ত্রী দিয়ে দেব সাহায্য স্বামী স্ত্রী দিয়ে দেব সাহায্য যাতে আমরা দুইজন দুই ক্ষতি না করি আমরা দুইজন মন মজাইয়া তোমার গোলামি করতাম যদি গোলামি করিলাই আমরা ভবিষ্যৎ সুন্দর আল্লাহ আহ্বান হইয়া দিলা তোমরা যে সময় আমি আল্লাহ তুমি দোয়া করিয়া সাহায্য দিবাইনি এর বাদে আওলাদ চাও রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা আল্লাহ আমাদের দান করো পবিত্র সন্তান মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা আল্লাহ আমাদের দান করো পবিত্র সন্তান এই পবিত্র সন্তানের সংজ্ঞা আয়াত হইয়া দিলা যে কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ এমন আওলাদ দান করো যে আওলাদের পাশে সুখ ঠান্ডা হয়ে যায় যে আওলাদের পাশে সুখ ঠান্ডা হয়ে যায় আর আমার আওলাদ যাতে মুত্তাকি হলো ইমাম সুবহানাল্লাহ মুত্তাকি হলো ইমাম মানা যে যাতে আল্লাহ তাআলা মানুষের সমাজ তাই আগে দোয়া করতে সময় দরকার দোয়া করতে সময় দরকার ঠিক আছে না বেশি করো দোয়া বেশি করে দোয়া করতে হবে বলে আল্লাহ তো বেশি মানে আল্লাহ নেই लेकिन দোয়া করতে কাজ করতে বলতাম না আল্লাহর কাছে দোয়া করলে অসহায় মানুষগুলো লাগি দোয়া করতাম বেবাড়িগুলো লাগি পীর আউলিয়া বুজুর্গগুলো লাগি সবরে জানি করে বলে কিন্তু লিটা কারেন্টের মতো কাজ করব ফিরিস্তা বলে বলছে এই বাতে তারা রুহানি মতো
Fi'ahlihi wa malihi. 2 নম্বর ফিতনা হলো মাল। মালের ফিতনা product। Wa jarihi 3 নম্বর ফিতনা হলো প্রতিবেশী ফিতনা। প্রতিবেশী ফিতনা। প্রতিবেশী মালা এই মানুষ সম্মানী মানুষ, সুখী মানুষ। প্রতিবেশী খারাপ হয়ে গেছে, দুঃখের প্রতিবেশী বানায়। সবসময় দিলের মাঝে একটা অশান্তি, অশান্তিটা কি রাখবো? দুজন মানুষের প্রতিবেশী পাপ বলা এবং তারপরে এই সম্মানী মানুষ মানে বাদ আচরণ শুরু করছে, তারা কিন্তু বিকার ব্যাপার কিন্তু সম্মানী মানুষ যে আর সম্মানী মানুষ যার আর গজব করে যায়, গজব করে যায়। এই যে গজবটা করলো প্রতিবেশী খারাপ হয়, প্রতিবেশী খেয়ে প্রতিবেশী মানুষ যে সব সময় থাকা আপনার বাড়ি আপনার লাগার প্রতিবেশী যে সময় বাড়িতে নিয়ে আইয়া ওখানে বসবাস করবা, এই মানুষ আপনার বংশ গোষ্ঠীর মানুষ না হইলেও তার খান্দার টাকার কারণে আপনার প্রতিবেশী। আর প্রতিবেশীর লেনদেনটা এতটা আমার সাহাবী হল তোমরা তরকারি রাখতে সময় শিরা বেশি দেও, জুল বেশি দেও, জুল বেশি দেও। এখানে রাখতে কোনটা দিতে পারো না, যে একটু জুল তোমার লাগাগুলো দিয়ে আসো। সাহাবী তেমন ইয়া আল্লাহ হুজুরে প্রতিবেশীর হক সম্পর্কে বয়ান করা লাগছই, আমরা ডর লাগছে কোন সময় আল্লাহর অভিযোগ হইলাই যে প্রতিবেশী হকটা আমরা পালন করি। প্রতিবেশীর হক যে আল্লাহ রসুল আলোচনা করা, এখানে আমরা ডরাইলাম যে এরা যদি আল্লাহ আমরা পালনকে হকদার বানাইয়া দেয়। সময় প্রতিবেশীর কারণে মানুষ মুসিবত করে, প্রতিবেশীর কারণে মানুষ কান্না উঠে দিন ভালো প্রতিবেশী নাই। মানুষের যদি নমাজ চিন্তা পরিবারের সাথে নিঃসন্দেহে লাগাতে পেরে মানুষ বলো তারা করে চুরি তিলাওয়াত করে নমাজ পড়ে ভালোভাবে চলে, তখন তুই না পাঁচ মানুষ হইলেও কোনো না কোনো সময় তার বিবেকে তারা একবার তারে কিতাব ফলো গাড়ির ভিডিও লেখা থাকে বিবেক সর্বোচ্চ আদালত, বিবেক সর্বোচ্চ আদালত। কোন সময় আল্লাহর মধ্যে ভিডিও যদি তৈরি হয় ঠিক দিলে এটা মাধ্যম বলা হয়েছে কোন আল্লাহ চলবে কোন নেককার চলবে আল্লাহ তার অবস্থার প্রতিবেশী দ্বারাও পরীক্ষা করা যায়। এই উল্লেখিত সাহিত্য হতার হইলা ইহার দ্বারা যে ফিতনাত করি যায়, এই ফিতনাতনি বাসবার কতইল ইউকাফিরু as-সালাত, নামাজ পড়লে আল্লাহ ইতাতনি বাসাইবা, ওয়াসিয়াম যারা দিলে ইতা ফিতনাতনি আল্লাহ বাসাইবা, ওয়াস-সাদাকা সাদকা দিলে আল্লাহ ইতা ফিতনাতনি বাসাইবা। وقال الله أسأل عن ذي إنما أسأل عن الذي تموت كما تموت البحر قال إن دون ذلك بابا مغلقا قال فيفتح أو يكسر قال يكسر قال ذاك أجدر الله يغلق إلى يوم القيامة كنا مسلوك سأله أكان عمر يعلم من الباب فسأله فقال نعم كما يعلم أن دون قاتل لا إله sallallahu alaihi wasallam alihi washabihi wasallam। কি বিষয়গুলো অর্ধেক পর্যন্ত আমরা আলোচনা করলাম আর বাকি অর্ধেক তিলাওয়াত করলাম। আল্লাহ আমাদের বাসাইলে আগামী মাসও বাকি অর্ধেক নিয়ে আমরা শুরু করব ইনশাআল্লাহ।